একটা হচ্ছে জ্বর থাকবে, জ্বরটা খুব উচ্চমাত্রা জ্বর থাকে, সাধারণত 105-106 ডিগ্রি টেম্পারেচার থাকে ফারেনহাইট। সাথে একটা ক্যারেক্টারিস্টিক র্যাশ থাকবে, পুরো শরীরে একটা র্যাশ থাকে। র্যাশগুলো টাচ করলে হাতে লাগবে না, একদম লালচে র্যাশ, সাধারণত ফেস থেকে শুরু হয়, কানের পেছনে এই এরিয়াগুলো দিয়ে শুরু হয়ে পুরো বডিতে ছড়িয়ে যায়। এবং র্যাশটা হয় হচ্ছে জ্বর শুরু হওয়ার 3য় দিন থেকে 5ম দিন, এই সময়টার মধ্যে, সাধারণত 4র্থ দিনে বেশি হয়। এই দুটো থাকতেই হবে, র্যাশ এবং জ্বর। তার সাথে 3C বলি আমরা, কাফ মানে কাশি, আরেকটা সি হচ্ছে করাইজা মানে নাক দিয়ে পানি পড়ছে, সর্দি, আরেকটা সি হচ্ছে কনজাংটিভাইটিস, দ্যাট মিনস রেড আই। তাহলে কাশি, সর্দি, ঠান্ডা কাশি যেটা, সাথে হচ্ছে লালচে চোখ, এই তিনটা যে কোনো একটা যদি থাকে, অনেকের সাথে দুটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে, এই লক্ষণগুলো মূল। এটা হলেই কিন্তু ক্লিনিক্যালি আমরা ধরে নেই এটা মিজলস। তো হতে পারে যে কোনো সময়, যে এই কনসার্নগুলো না থাকতে হবে, যে বিপদ চিহ্নগুলো কী কী, যে কখন সে হাসপাতালে চলে আসবে আবার বাচ্চাটিকে নিয়ে। হ্যাঁ, তো একটা হচ্ছে যেহেতু নিউমোনিয়া হয় এই ক্ষেত্রে একটু সর্দি কাশি থাকতে পারে, কিন্তু যখন আমরা দেখবো যে বাচ্চা তীব্র শ্বাসকষ্ট হচ্ছে, হ্যাঁ, বাচ্চা খুব বেশি সিক হয়ে গেছে, তার রেসপিরেটরি যে সিমটমগুলো সেগুলো বেড়ে গেছে, তখন তাকে হাসপাতালে চলে আসতে হবে। বাচ্চার ডায়রিয়া হচ্ছে অনেক বেশি, এত বেশি ডায়রিয়া হচ্ছে যে ফ্লুইড খাইয়ে সে ম্যানেজ করতে পারছে না, খাবার স্যালাইন যতটুকু খাওয়াচ্ছে তার চেয়ে বেশি বাচ্চা নেতিয়ে পড়েছে, কোনোভাবে বাসায় রাখা যাবে না, হসপিটালাইজ হতে হবে। এনকেফালাইটিস যেটা আমরা বলি মস্তিষ্কের প্রদাহ, এক্ষেত্রে কিন্তু বাচ্চার আচরণগত কিছু পরিবর্তন হয়, যে বাচ্চা স্বাভাবিক আচরণ করে না, সে একটু ডিসওরিয়েন্টেড থাকে, একটু অ্যাবনর্মাল বিহেভিয়ার করে, হয়তো বাবা মাকে চিনতে পারছে না, হ্যাঁ, তো অথবা আনকনশিয়াস পর্যন্ত হতে পারে, অজ্ঞান হয়ে গেছে বাচ্চা। এটা তো খুবই ডিভাস্টেটিং সিচুয়েশন, চলে আসতে হবে। কানে ইনফেকশন হতে পারে, খুব কমন, কানে পায়।